রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার সরকারি বাসভবনে শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিগত দিনে ডাক্তারদের উপর ঘটে যাওয়া শারীরিক নির্যাতনের ঘটনার নিন্দা জানান। বিগত দিনে ত্রিপুরার কয়েকটি হসপিটালে ডাক্তারদের উপরে আক্রমণ সংঘটিত হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। ল অ্যান্ড অর্ডার হাতে নেওয়া সেটা এই সরকার কোনো মতে বরদাস্ত করবে না। এবং ডাক্তারদের প্রফেশন রয়েছে, ওনারা পেশেন্টকে কিভাবে ভালো করা যায়, বাঁচানো যায় সেটাই প্রচেষ্টা করেন। তার মধ্যে কি হয়েছে না হয়েছে তার জন্য আইন আছে, আদালত আছে, কমপ্লেন্ট আছে, সরকার রয়েছে, মন্ত্রী রয়েছে। আর ডাইরেক্ট ফিজিক্যালি আক্রমণ করা তার উপরে, সেটা অত্যন্ত বর্বরোচিত ব্যবহার। সরকার তার ঘোর নিন্দা করে এবং আমি এবং আমার সরকার কোনো মতে এগুলি বরদাস্ত করবে না। তিনি আরও বলেন, দোষীদের বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ সুনিপুণভাবে কাজটি করেছে। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 364, 307, 427 সহ অন্যান্য আইপিসির ধারায় মামলা হয়েছে। আর তার মধ্যে খুকন দাস, সুমন দাস, বিকাশ দাস, প্রদীপ চন্দ্র দাস, অল আর ফ্রম কল্যাণপুর, এবং অর্জুন দাস আগরতলা থেকে। এই 5 জনকে পুলিশ অ্যারেস্ট করেছিল এই কেসে। আর তারপর ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ওনারা আপিল করেছেন। অন্তরিম বেলের আদেশ ম্যাজিস্ট্রেট দিয়েছে, সেটা জুডিশিয়াল সিস্টেম। পুলিশ তার কাজ সুদক্ষতার সঙ্গে করেছে এবং সমস্ত ধারাগুলো লাগানো হয়েছে। 307 লাগানো হয়েছে, তার মধ্যে 307। এখন ম্যাজিস্ট্রেটের জুডিশিয়াল সিস্টেমে সরকার হস্তক্ষেপ করতে পারে না। আর তারপরও কালকে এরা বেলে বেরোতে পারেনি, বিশালগড় জেলে আছে, কারণ কি বন্ড জমা হয়নি। তো এখনও আসামি জেলেই আছে। এবং সরকারের পক্ষ থেকে আমি ডাইরেকশন দিয়েছি ডিজিকে এবং অ্যাডভোকেট জেনারেলকে, যে এই বেলের ক্যান্সেলেশনের জন্য সরকার হাইকোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে আজকেই আপিল করবে এবং সরকার শক্ত হাতে তার মোকাবেলা করবে। মুখ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের নিরাপত্তার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। শুক্রবার থেকেই আইজিএম এবং জিবিতে পুলিশি পিকেট বসানো হবে। যে 5 জন গ্রেপ্তার হয়েছে তাদের জামিন বাতিলের জন্য সরকার কোর্টের দ্বারস্থ হবে। এবং বিএম হসপিটাল মে এমনিতে প্রাইভেট সিকিউরিটি রয়েছে। আজকে থেকে আমি ডাইরেকশন দিয়ে দেব যে পুলিশ পিকেট বসানোর জন্য 2টি হসপিটালেই, যাতে ডাক্তাররা একটা সুরক্ষার বাতাবরণ পেতে পারে। সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা করা হবে। আর আমি সমস্ত প্রসঙ্গত তিনি ডাক্তার জুতোপেটা ঘটনায় জড়িত বিজেপি মণ্ডল সভাপতি সম্পর্কে বলেন, গত 9 এপ্রিল চার্জশিট দেওয়া হয়েছে। দলীয়ভাবে তাকে শোকজ করা হয়েছে। ডাক্তারদের নিকট তিনি আহ্বান রাখেন, মানুষের সেবায় আপনারা নিয়োজিত, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। সরকার সর্বতোভাবে আপনাদের পাশে আছে। অপরদিকে রাজ্যের জনগণের কাছে আপিল করেন, কেউ যেন আইন হাতে না নেয়। প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মন্ত্রী, এমএলএ সহ সংশ্লিষ্ট দপ্তরের অফিসারদের নিকট অভিযোগ জানানোর পরামর্শ দেন। সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা করা হবে। আর আমি সমস্ত ডাক্তারদের প্রতি নিবেদন করব যে আপনারা আপনাদের দায়িত্ব গম্ভীরতার সঙ্গে যেভাবে আপনারা পালন করে আসছেন সেটা করুন। সরকার আপনাদের সঙ্গে রয়েছে এবং আপনাদের সঙ্গে যা সিকিউরিটি দেওয়ার সরকার দেবে।
এবং মানুষের প্রতি আমার আপিল, আমার ত্রিপুরাবাসী, যে এই ধরনের যারা রয়েছে, কারণ সেটা ঘটনাটা হওয়ার পর দেখা গেছে সুসংগতভাবে পরবর্তী সময়ে এসে ঘটনা ঘটিয়েছে, তো তার পেছনে প্ল্যানও দেখা যাচ্ছে। তো এইভাবে কমসে কম এই সরকার এই ধরনের কাজকে বরদাস্ত করবে না। ডাক্তার নিগ্রহের ঘটনা রাজ্যে নতুন নয়, বিগত সরকারের আমলেও এমন ঘটনা ঘটেছে। সেই সরকারও পাশে থাকার কথা বলেছিল। এখন প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র আইজিএমজিবি হাসপাতালে পুলিশ পিকেট বসানোর কথা বলা হয়েছে, তাহলে টিএমসি সহ দূরদূরান্তের হাসপাতালগুলোতে কর্মরত ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা নিয়ে সরকার কি চিন্তা করছে? যদিও মুখ্যমন্ত্রী এদিন ডাক্তার ও রোগীদের নিয়ে এই বিষয়ে সচেতনতা শিবির ও হেল্প ডেস্ক বা হেল্পলাইনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।